এক ভণ্ড সে তার বক্তৃতায় বলতেছে যে ফেরাউন ঈমান আনছিল, যার কারণে ফেরাউনের লাশ পচে না। সে যা শুনে তাই সমাজে বলে বলে বেড়ায়, কোনো যাচাই বাছাইও করে না। সে ব্যক্তি মিথ্যাবাদী, যা শোনে তাই বলে। আসো মজা আছে, মজা দেব। বাচ্চাটা দৌড়ে আসছে, আইসা মায়ের হাতটা খুললে দেখে মজা আছে না। তাহলে মা এমন করলেন কেন? কাছে আনার জন্য। আপনি নিজের ছেলে মেয়ের জন্য নিজের আব্বা আম্মারে কষ্ট দেন, আসেনি এমন বাপ? আসতে বলেন কেন? মানে আপনি ভাবতেছেন আপনি আপনার মা বাপের সাথে যাই করতেছেন, আপনার ছেলেরা আপনার সাথে ফেরেশতার মতো আচরণ করবে, আপনি ভুল করতেছেন। আমরা এমন একটি সমাজ বা এমন একটি পৃথিবীতে আছি, এমন একটি জমানায় আছি, যেই সময়টাতে প্রতিনিয়ত আমাদের ঈমানের উপরে, আকীদার উপরে হামলা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় ঈমানকে রক্ষা করা কত কঠিন হবে। রাসূল বলেছেন, হাতের তালুতে জ্বলন্ত আগুনের আংড়া হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা যত কঠিন, শেষ জামানায় নিজের ঈমানকে হেফাজত করা তার চাইতে আরো বেশি কঠিন হবে। প্রতিনিয়ত আমাদের ঈমানের উপর, আকীদার উপরে কি হয়? নতুন নতুন করে হামলা হয়। আপনারা আশ্চর্য হবেন, গতকালকে দেখলাম এক ভণ্ড সে তার বক্তৃতায় বলতেছে যে ফেরাউন ঈমান আনছিল, যার কারণে ফেরাউনের লাশ পচে না। মানে সে খুব গর্ব করে বলতেছিলেন, ব্যাখ্যা দিতেছিলেন যে ফেরাউনও মুমিন ছিল, ফেরাউন ঈমান আনছে, যার কারণে তার লাশ কি পচে নাই। সে ঈমানদার, মুসলমানের সন্তান, তার মাথার মধ্যে টুপি আছে, তার গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, কিন্তু সে খুব দিব্যি করে বলতেছে। এটা দেখার পরে আমি, অনেক সময় হয় না যে কষ্ট থেকে মানুষ হাসে, আমি কষ্টের একটা হাসি দিলাম যে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য কত রকমের ষড়যন্ত্র চলছে। প্রথম কথা হলো, ফেরাউন ঈমান আনছেন, এই কথাটা সত্য, কিন্তু ঈমানটাকে আল্লাহ গ্রহণ করছে না। ফেরাউন কি ঈমান আনার জন্য ঈমান আনছিল, না আল্লাহর সাথে চাটুকারিতা করছিল? আল্লাহর সাথে সে কি করতেছিল? বক্রতা, চাটুকারিতা, ফাঁকি দিতে চাইছিল আল্লাহ। মানে সে ভাবছিল আমি যদি বলি আমি মোমেন, তাহলে আল্লাহ আমারে বাঁচায় দিবে, আমি সামনে গিয়া মুসারে আবার হামলা করব। পৃথিবীতে যত স্বৈর শাসকের জন্ম হয়েছে, কেউ তাওবা করে নাই, তাওবা করা তাদের নসিব হয়নি। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। ফেরাউন ছেলে হইলে হত্যা করত, আর মেয়ে হইলে কি করত? ছেড়ে দিত। তার চিন্তা ছিল ছেলে হইলে মুসার জন্ম হবে, আর মুসার জন্ম হইলে নবী হবে, নবী হইলে আমার রাজত্ব কি শেষ হয়ে। 2 নম্বর কথা হলো, কেউ যদি এটা মনে করে যে ফেরাউন ঈমান আনার কারণে তার লাশটা পচে নাই, তাইলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কারণ ফেরাউনের লাশ যে পচে না, ঈমান আরণের কারণে নয়, বরং আল্লাহ পাক বলছেন আমি তোর শরীরটাকে পচতে দেব না। তোর শরীর মাছে খাবে না, হাঙ্গরে খাবে না, পানিতে পচবে না, মাটিতে তোকে ধ্বংস করবে না। কারণ কিয়ামত পর্যন্ত তোর মতো যত স্বৈর শাসক ফেরাউনের জন্ম হবে, তারা যেন তোর দেহটা, তোর লাশটা দেখে যেন শিক্ষা নিতে পারে এই কথাটা কার। যখন সে পানিতে ডুবতেছিল, বাসতেছিল, তখন সে বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, ওই ইলার প্রতি
যার কোনো শরীক নাই, আর যে ইলার প্রতি ঈমান আনছে বনি ইসরাইলের লোকেরা, অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতেরা। ও আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এটা ছিল তার চাটুকারি, বাটপারি, মক্করবাজি। আর আল্লাহ পাক বলছেন অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যত মক্করবাজি করো, সকল মক্করবাজকে ধরার ক্ষমতা আমার আছে। ফেরাউন যখন বলেন আমানতু, আমি ঈমান আনলাম, আল্লাহ পাক জবাবে কি বলছে? আল আন, এখন। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ কি বলছে? এখন। তার মানে বিপদে পড়ে তুমি ঈমান আনতেছ। আল আন, এখন। এরপরে আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোর দেহটারে বাঁচায়া রাখবো। ওয়াদাকা, আমি তোর দেহটারে কষ্টে দিব না, বলতে দিব না, সুটকি বানায় রাখবো। কেন রাখবো? যাতে তোরে দেখে ভবিষ্যৎ ফেরাউনরা যেন কি নিতে পারে, শিক্ষা নিতে পারে। আর এই ব্যাককল দেখেন, সাধারণ মানুষ কিন্তু তার কথায় ধোঁকা খাওয়ার সম্ভাবনা কি আছে? আছে। আর এগুলো মিডিয়াতে প্রচার হচ্ছে। এই জন্য আমাদের ঈমানকে আমাদের মজবুত করতে হবে। মূল কথা হলো ফেরাউন ঈমানের কথা বলেছিলেন, অন্তর দিয়ে বলে নাই। ঈমানের শর্ত হলো তিনটা। বলেন কয়টা? 1 নম্বরে জবান থেকে স্বীকার করা, 2 নম্বরে জেহান দিয়া বিশ্বাস করা, আর 3 নম্বরে আমলে পরিণত করা। তাইলে শর্ত কয়টা? কিন্তু ঈমান ফেরাউন মুখে বলছে, এটা অন্তর দিয়ে বিশ্বাসও করে নাই, এটা কাজও পরিণত করেন নাই। আর তাকে সুটকি বানাইছে মূলত ঈমান আনার কারণে নয়। আল্লাহ তারে সুটকি বানাইছে আমার বান্দাদের উপরে কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে তারা যেন তোকে দেখে শিক্ষা দিতে পারে। আর আমাদের দেশে এই রকমের বক্তব্য প্রচার হয়, এটা লজ্জাজনক ব্যাপার। এটা লজ্জাজনক ব্যাপার। আমরা দোয়া করছি আল্লাহ যেন এই জাতের, এই জাতীয় মানুষগুলোকে যেন আল্লাহ হেদায়েত দান করে। এখন আমরা জানবো একটি দোয়া আছে। আপনি যদি সকালে বিকালে অর্থাৎ ফজরে মাগরিবে তেলাওয়াত করেন, অথবা প্রত্যেক নামাজের পরে যদি আপনি তেলাওয়াত করেন, দোয়াটি পড়েন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন বলা হয় না, জান্নাত কি হয়ে যাবে? আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, রাসূল বলেছেন, মান ক্বালা রাদাইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলবে রাদাইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, রাদাইতু বিল্লাহি রাব্বান, আমি রুজু হলাম কার দিকে? আর জোরে বলেন কার দিকে? আমি রাজি খুশি আছি কার প্রতি? রব্বা, আমাদের রবের প্রতি। অবিল ইসলামে দীনা, ইসলাম পাই আমি খুশি হইছি। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম পাই আমি কি হইছি? অবিল ইসলামে দীনা, ইসলামই হলো আমার দিন, শরীয়ত হলো আমার বিধান। অবি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর নবী বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। রব মানতে হবে কাকে? আর বিধান মানতে হবে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না। এরপরে আদর্শ মানতে হবে মুহাম্মাদুর। আমাদের আদর্শের নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা কথা যারা স্বীকৃতি দিবে, আরেক হাদিসে আসছে কবরে তাদের প্রশ্নগুলোকে আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। কবরে তাদের প্রশ্নগুলো সহজ করে দিবেন কে? কবর ভয়ানক জিনিস। আলেম হইলে, বক্তা হইলে, পীর হইলে,
আমলদার হইলে কবরের আযাব থেকে বেঁচে যাবে এর কোনো গ্যারান্টি কি না, নাই। কবরের প্রশ্নের জবাব দিতে পারবে তারা যাদের প্রতি আল্লাহ খাস রহমত নাযিল করবেন, নতুবা কবরের ফিতনায় পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর। আয় আল্লাহ, তুমি আমাকে কবরের ফিতনা থেকে কি করো, আমাকে বাঁচাও। সেজন্য এই দোয়াটি যেন আমরা ভুলে না যাই। দোয়াটা আপনারা পারেন তো? আপনারা বলেন, রাদাইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, এই কথা, এই দোয়া যারা পড়বে, এই কথা যারা স্বীকৃতি দিবে, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আজকের পৃথিবীতে আরেকটি পাপের মহামারী হচ্ছে মিথ্যার সরাসরি। বলেন, কিসের সরাসরি? ফেসবুকে মিথ্যা, ইউটিউবে মিথ্যা, সব। ফেসবুক খুললে মিথ্যা, মিথ্যা ভরে গেছে, ঘরে বাইরে সমাজে সব কি মিথ্যা। অথচ মিথ্যা বলা মহাপাপ। বলেন, মিথ্যা বলা কি মহাপাপ। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। এই যুগে আমরা কত যে অপরাধ করি। ফেসবুকে, ইউটিউবে কিছু একটা দেখলে এটার শেয়ার মারে, এটাতে লাইক মারে, এটার উপরে নাচতে থাকে, এই কথার উপরে চা স্টল গরম করে। এরকমের পাবলিকের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? এবার শোনেন, মিথ্যাবাদী কারা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কাফা বিল মারই কাযিবান, একটা ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট। আয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া, সে যা শুনে তাই সমাজে বলে বলে বেড়ায়, কোনো যাচাই বাছাইও করে না। সে ব্যক্তি মিথ্যাবাদী, যা শোনে তাই বলে। কারো কাছ থেকে একটা কথা শুই নাই বলা শুরু করে দেয়, অমুকের ব্যাপারে এটা শুনছি, অমুকের ছেলের ব্যাপারে এটা শুনছি, অমুকের মেয়ের ব্যাপারে এটা শুনছি, অমুক হুজুরের ব্যাপারে, অমুক ব্যাপারে, অমুকের ব্যাপারে এটা শুনছি। এই শোনা থেকে যারা বলে তারা মিথ্যাবাদী বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন মিথ্যাবাদী আমাদের সমাজে আছে না? শোনা কথার কোনো দাম নাই। একটু মনোযোগ দেন। কেউ যদি জিনা করে, কোন ছেলে মেয়ে জিনা করলো, তার শাস্তি হলো 100 বেত্রাঘাত। কত? কিন্তু শাস্তি কি শূন্য দেওয়া যাবে? কি লাগবে? সাক্ষী লাগবে। বলেন, কি লাগবে? সাক্ষী। কেমন সাক্ষী লাগবে? যেই সাক্ষীরা নিজের চোখে দেখছে। মনোযোগ আছে আপনার? একটা ঘরে একজন পুরুষ লোক ঢুকছে, ঢুকতে দেখছেন আপনি, দেখেই আপনি মনে মনে ভাবতেছেন এই লোকটা অমুকের ঘরে ঢুকলো কেন রে, নিশ্চিত কোনো খারাপ কাজ করছে। আপনি মিথ্যাবাদী, কারণ আপনি দেখেন না, আপনি দেখেন না। আবার কেউ যদি বলে আমি একাই দেখছি, তার সাক্ষী গ্রহণ হবে না। ইসলাম যে কত সুন্দর, আর ইসলামের বিচার যে কতটা পরিচ্ছন্ন। যে ব্যক্তি শুনবে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আবার দেখেন, মহিলাদের সাক্ষীও গ্রহণযোগ্য হবে না, কারণ মহিলাদের মধ্যে হিংসা কম কাজ করে না, বেশি কাজ করে। চুলাচুলি আছে না নাই? বানায় কথা বলার অভ্যাস আছে না নাই? এজন্য ইসলাম নারীদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করে না। হ্যাঁ, তবে গ্রহণ করে কয়জন হওয়া লাগবে? তবে 2 জন শুধু হইলে হবে না, তারা মুমিনা হইতে হবে, আবেদা হইতে হবে, সলেহা হইতে হবে, সত্যবাদী। আমাদের দেশে আদালতে যেগুলা সাক্ষী দেয় ম্যাক্সিমাম হলো, কথা কন না কেন, এমন সাক্ষী আছে না
সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষীরা সাক্ষী দিছে, তারা আমরে বাড়ি দিছে, টাকা দিছে, সাক্ষী দিছে। এই কথাগুলো সত্য না মিথ্যা? আল্লাহর লানত এমনি এমনি আসে না আমাদের উপরে। সেম আমাদের সমাজে আছে, কারো ব্যাপারে একটা কথা শুনলো, দোকানে বলবে, মসজিদে বলবে, বাজারে বলবে, স্কুলে বলবে, কলেজে বলবে, মাদ্রাসায় বলবে। রাসূল বললেন শোনা কথা বলা যাবে না, শোনা কথা যারা বলে তারা মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী। শোনা কথা যদি বলা না যায় তাহলে আমাদের সমাজে ফিতনা কমতো না? কিন্তু শোনা কথাই তো আমরা বলি, কথা ঠিক কিনা? খবরদার, চায়ের স্টলে চা খাইয়া খাইয়া শোনা কথা নিয়ে গল্প গুজব করেন না, নিজের ঠিকানা নিজে জাহান্নামে বানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জবান আমি দিছি বলে জবান দিয়ে কথা বলা শুরু করে দিও না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই যে জবান থেকে কথা বলস, তোর জবান থেকে এমন কোনো কথা বের হয় না যেটা আমি আল্লাহ রব্বুল আলামিন রেকর্ড করে রেখে দেই না। সুবহানাল্লাহ পড়েন। ও বান্দা, তোর জবান থেকে যত কথা বের হয় সব আমি কি করি? তো টকশোতে যে সমস্ত নেতা নেত্রীরা কথা বলে এগুলো বোধহয় রেকর্ড হয় না। কথা আসছে বলছে। মিম্বরে বসে হুজুরেরা যে কথা বলে এগুলো বোধহয় রেকর্ড হয় না। ঘরের ভিতরে বসে আমরা যে কথা বলি ওইগুলো বোধহয় রেকর্ড হয় না। চায়ের স্টলে বসে যে কথা বলি ওগুলো বোধহয় রেকর্ড হয় না। তো রেকর্ড হয় না কোনটা? ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে তোর কাদের মধ্যে দুইজন ফেরেশতা আমি বসায় রাখছি। কারো ব্যাপারে যদি আপনি সন্দেহ করেন, কি করেন? সন্দেহ করেন। আপনি যদি যাচাই না করে তার উপরে তোহমত দেন তাহলে আপনি তার প্রতি জুলুম করলেন, আপনি গুনাহগার হবেন। এই জন্য কেউ কোনো কথা শুনলে আগে যাচাই করা, বলেন বলেন কি লাগবে? যাচাই। যাচাই ছাড়া কথা বলা যাবে না। একজন লোক বলে দিলেন যে সাবের বাজারে ওই দিন শুনলাম মন্নান ভাই আপনার ব্যাপারে খুব খারাপ খারাপ কথা বলতেছে। আমি শোনা মাত্র কি হয়ে গেলাম? ফেড আপ হয়ে গেলাম। জায়েজ আছে না? আমার বলা উচিত, ভাই উনি বলছে আমি তো শুনি নেই, তাছাড়া উনি তো আমারে দেখলে জড়ায় ধরে, আমারে সালাম দেয়, আমারে আদর করে, ভালোবাসে। এখন দূরে যায় উনি বলছে কি না বলছে এই কথা ফাত্তা দিয়ে আমার কোনো লাভ নাই। কিন্তু এইটি বলার অভ্যাস আমাদের কি নাই। শোনা মাত্র খেপে যায়, এরকম আছে নি? ওয়াজ শুধু শুনলে হবে না, পকেটে করে বাড়িতে নিয়ে যেতে হবে। এটাকে হৃদয়ের মধ্যে বদ্ধমূল করা লাগবে। কান শু করলে হবে না, শোনা কথা বলা যাবে না। আপনি শুই না বললেন, আপনি ওই ব্যক্তির প্রতি জুলুম করলেন। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নিরাপদ থাকে। মানে কথা যে কম বলে সে নিরাপদ। সুবহানাল্লাহ আসে না? কথা যে কম বলে সে কি গম্ভীর, বিনা প্রয়োজনে কথা বলেন। আবার গান্দ্রাম ওইখানা, মানে প্রয়োজন হইলে কথা বলে, অপ্রয়োজনীয় কথা কি মুখ চালায় না। সে ব্যক্তি কি নাজা বলা হয়েছে। নাজা মানে সে নিরাপদে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আমরা অনেক সময় আমাদের সন্তানগুলিকে নিজেরাই মিথ্যা কথা শিক্ষা দেই। এরকমের মা বাপ আমাদের সমাজে আছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন বেদুইন মহিলা তার বাচ্চাটা একটু দূরে খেলাধুলা করতেছে। বেদুইন মহিলা তার বাচ্চাটাকে ডাকতেছে, আমার কাছে আসো। বাচ্চা আসে না, বাচ্চা আসে না। এবার বেদুইন মহিলা বাচ্চার দিকে হাতটা উঁচু করে এভাবে মুট করে বলতেছে, বাবা আসো, তোমাকে মজা দেব।
বুঝেননি? এটা আপনারা করেন না। আসো মজা আছে, মজা দেব। বাচ্চাটা দৌড়ে আসছে, আইসা মায়ের হাতটা খুললে দেখে মজা আছে না? তাহলে মা এমন করলেন কেন? কাছে আনার জন্য। আমাদের দেশে অনেক মায়েরা বোনেরা কয় পড়লে মজা দেব, পরে আর দেয় না। বলেনি? তুমি এটা না করলে এটা দেবো, পরে আর দেয় না। এ কথা বলা জায়েজ নেই। বেদুইন মহিলা যখন এটা করলেন, রাসূলুল্লাহ বললেন, ও মহিলা, তুমি তো তোমার বাচ্চাটাকে মিথ্যা কথা শিখিয়ে দেবে। কারণ তুমি যে তাকে ধোঁকা দিলা, সে এখান থেকে কি শিখলো? ধোঁকা শিখলো, সেও তো ধোঁকা দিবে। এই অভ্যাসগুলো আমাদের পরিবারে কি আছে? এগুলি ছাড়তে হবে। নিজেরও মিথ্যা কথা বলে, বাচ্চাকেও মিথ্যা কথা ট্রেনিং কি দেয়। এখন তো বাচ্চারা মোবাইল থেকেও মিথ্যা কথা শিখে। কথা বলে শিখে কিনা? শিখে। এবার আসেন, আপনি আপনার সন্তানকে মিথ্যা কথা থেকে কিভাবে হেফাজত করবেন? 1 নাম্বার, বাচ্চার সামনে কখনো মিথ্যা বলা যাবে। মনোযোগ আছে না আপনাদের? নিজের আগে সত্যবাদী হন, তাহলে আপনার বাচ্চাও সত্য কথা বলবে। কারণ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মায়ের পেট থেকে মিথ্যা কথা শিক্ষা নিয়ে আসে না, আমরা পরিবারের লোকেরা তাদের শিক্ষায় তালিম দেই। 2 নাম্বারে, কোনো বাচ্চা যদি হঠাৎ করে মিথ্যা কথা বলেও ফেলে, বোঝার চেষ্টা করেন মিথ্যাটা কেন বলল। আপনার ঘরে একটু মিষ্টি ছিল, মনোযোগ আছে নি? কি ছিল? বাচ্চারা মিষ্টি পছন্দ করে। চকলেট ছিল, আইসক্রিম ছিল, বাচ্চারা এটা পছন্দ করে। তা আপনি যদি বাচ্চারা জিজ্ঞেস করেন যে আইসক্রিমটা খাইছে কি, বাচ্চার ব্রেনে যদি এই চিন্তা থাকে যে আমার মা যদি জানে আমি খাইছি তাহলে আমারে পিটাবে, তাহলে বাচ্চা মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে নি? আছে। সেজন্য আপনি বাচ্চাকে কোনো কিছু খাওয়ার জন্য মারপিট করবেন না। এই অভ্যাস আমাদের মধ্যে নাই? আছে। মনে করেন আপনার ঘরে আইসক্রিম আছে, চকলেট আছে, আপনি বাচ্চা খাইলে যদি আপনি তারে মারেন, তো ভবিষ্যতে সে খাবে, কারণ বাচ্চারা এটা খাওয়া থেকে বিরত থাকতে, তো সে মিথ্যা কথা বলবে। আপনি মিথ্যা কথা তালিম দিতেছেন ঘরের ভিতরে। 3 নাম্বার, বাচ্চা যদি মিথ্যা কথা বলেই ফেলে, তার সাথে রাগারাগি করবেন না, শান্তভাবে তার সাথে কথা বলবেন, তাকে বুঝাবেন। 4 নাম্বার, সত্য বলার গুরুত্ব বুঝাবেন। সত্য বলার গুরুত্বটাকে একটা উপমা দিই। আপনি বাচ্চাকে বলবেন, শোনো, তুমি যদি একটা মিথ্যা কথা বলো, তাহলে এই একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য আরো 100টা মিথ্যা কথা সাজানো লাগবে। কিন্তু তুমি যদি সত্য কথাটা বলে দাও, তাহলে ঘটনা এখানে কি হয়? সমাপ্তি হয়। কথা বুঝেননি আপনারা? যদি সত্য বলেন তাহলে ঘটনা এখানে কি? সমাপ্তি। যদি মিথ্যা বলেন, এটা কি সমাপ্তি হইল না? এটা যুগের পর যুগ চলবে। এই যুগের পর যুগ মিথ্যা দিয়া চলে। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এরকমের মিথ্যা হাজার হাজার আছে নাকি নাই? মিথ্যা দিয়া চলতেছে। কি দিয়া চলতেছে? মিথ্যা। এরপরে পাঁচ নম্বরে, বাচ্চাকে, কোনো বাচ্চা যদি মিথ্যা কথা বলে, এই মিথ্যার জন্য ভুল থেকে তাকে শিক্ষা দিবেন। ভুল থেকে কি দিবেন? শিক্ষা দিবেন, যে তুমি যে মিথ্যাটা বললা এটার দ্বারা এটা এরকমের হয়েছে, এরকম হয়েছে। আর 6 নম্বরে, আল্লাহর ক্ষমতার ব্যাপারে তাকে বুঝাবেন। ক্ষমতা কার? আপনি বাচ্চাকে বুঝাবেন, তুমি যে মিথ্যা বলতেছ, তোমার এই কথা রেকর্ডে রাখবেন কে? এবং হাসরের মাঠে তোমাকে হিসাব দেওয়া লাগবে। যদিও ছোট বাচ্চাদের শরীয়ত নাই, কিন্তু ছোট কাল থেকে আপনি তাকে শরীয়ত শিক্ষা দিবেন, শিক্ষা দিবেন। এরপরে 7 নম্বরে, রাসূলুল্লাহর হাদিস, সুন্দর সুন্দর হাদিসগুলা বাচ্চারে শোনাবেন। 8 নম্বরে, বাচ্চার সাথে সবসময় খোলামেলা কথা বলবেন। মা বাপের দায়িত্ব হলো বাচ্চাকে আদর করা, কাছে টানা, বাচ্চাকে কখনো দূরে রাখা যাবে না। এমন অনেক পরিবার আছে, মায়ের সাথে বাপের সাথে বাচ্চাটা খাওয়ারও সুযোগ পায় না। আসেনি? আছে।
কিছু কিছু পরিবার তো আছে স্বামী স্ত্রীর মধ্যে বিরতিহীন ঝগড়া চলে, কথা কন না কেন? এরকম নাই, এটা বিরতিহীন চলে, প্রতি মিনিটে মিনিটে চলে, খোঁচাখুচি, মানে বলেই না। বিছানাও আলাদা, মত কি আলাদা। নারীদের মধ্যে যেমন বাঁকা কিসিমের নারী আছে, পুরুষের মধ্যে বাঁকা পুরুষ আছে। কিছু কিছু নারী আছে, সব নারী খারাপ এটা বলার সুযোগ নেই, কিছু কিছু নারী আছে স্বামী যদি কয় দিন, সে ইচ্ছা করে বলে এটা রাত। এরকম আছে নি? দুনিয়ার সব পুরুষের কাছে হের মর্যাদা আছে, কিন্তু স্বামীর কোনো মর্যাদা না, এরকমের নারী আছে নি? আবার এমন কিছু পুরুষ আছে দুনিয়ার সব মহিলা তার কাছে ভালো লাগে, কিন্তু তার স্ত্রীর ভালো কথাও তার কাছে ভালো লাগে। একটা গল্প শুনছিলাম, এক ভদ্রলোকের স্ত্রী নদীতে পড়ে ডুবে গেছে। মনোযোগ আছে তো? নদীতে স্রোত আছে না, বেচারা তার স্ত্রীকে খোঁজার জন্য বাটির দিকে না যায় উজানির দিকে রওনা দিছে। লোকেরা বলতেছে, ভাই কেউ যদি পানিতে পড়ে নদীতে পড়ে মারা যায়, তাহলে স্বভাবগতভাবে স্রোত যায় যেদিকে, লাশ চলে যায় সেদিকে। তো তুমি তোমার স্ত্রীর লাশটা বাটির দিকে না খুঁজা উল্টা দিকে যাও কি করতে? উল্টা দিকে তো পাওয়ার সম্ভাবনা নেই। বেচারা তখন দুঃখ করে বলতেছে, ভাই এইটা সারা জীবন আমার উল্টা চলছে। আমি যদি বলছি দিন, সে বলছে না। আমি যদি বলছি সাদা, সে বলেছে কালো। আমি যদি বলেছি আলো, সে বলছে অন্ধকার। সুতরাং সারা জীবন যে উল্টা চলছে, মৃত্যুর পরে সে যে বাও চলবে এটা আমার বুঝে আসে না, এই জন্য উল্টা দিকে খুঁজতেছে। একটা পরিবার সুন্দর হয় তখন যখন দুইজনের মধ্যে বুঝা পরামর্শটা ভালো থাকে। একজন আরেকজনকে কি দেয়? সম্মান দেয়। বলে কি দেয়? সম্মান দেয়। ঘর থেকে সম্মান দেওয়া নেওয়া শিক্ষা নেন, তাইলে বাইরে থেকেও আপনি কি পাবেন? সম্মান পাবেন। একটা ছোট বাচ্চা, তাকে যদি আমি ইসলাম শিখাতে ব্যর্থ হই, এই বাচ্চাটা বড় হলে কি ইসলাম শিখবে? আমার কলেজার ভাইয়ারা, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। আল্লাহর নবী বলেছেন, তোমরা তোমাদের বাচ্চাগুলোকে শাসন করো নামাজের জন্য। বাচ্চাদেরকে শাসন করার কথা বলা হয়েছে নামাজের জন্য, নামাজের জন্য, নামাজের জন্য। কারণ নামাজের সাথে অনেক কিছু সম্পর্ক। নামাজ পড়তে হইলে সূরা কেরাত মুখস্থ করা লাগবে। নামাজ পড়তে হলে পবিত্রতা শিখতে হবে, ওযু শিখতে হবে, গোসল শিখতে হবে, জামা কাপড়ের পরিপাটিতা শিখতে হবে। একটা মানুষ পাঞ্চুয়ালিটি, নিয়ম নীতি শিখতে হইলে নামাজের দরকার আছে না? না। 90% মুসলমানের দেশে প্রাইমারি স্কুলে নামাজ শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ না দিয়া, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ না দিয়ে, নীতি নৈতিকতা শিক্ষক নিয়োগ না দিয়ে সারে গামা পাদা নিশার শিক্ষক নিয়োগ দেওয়া হবে জাতির সাথে গাদ্দারি। এমনি তো বর্তমান কিশোর গ্যাংয়ের অবস্থা আমরা আছি অস্থির। অস্থির আছেনি? আপনি নিশ্চিত থাকেন, ছোট্টবেলা প্রাইমারি স্কুলের যেই বাচ্চাটা কোরআন তেলাওয়াত শিখেছেন, সে যদি সেনাপ্রধান হয়, সচিব হয়, এমপি হয়, মন্ত্রী হয়, অফিসার হয়, সে যেখানে থাকবে আজান হলে নামাজে দাঁড়ায় যাবে। আর যেটারে আপনি সারে গামা পাদা নিশে শিক্ষা দিবেন, ওইটা ভবিষ্যতে ঘুম থেকে উঠার পরে রবীন্দ্রনাথের প্যানপ্যানানি না শুনলে তার সারা দিনটা ভালো যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই বান্দরামিগুলা ওদের মাথায় আসে যারা চেয়ার গুলাকে দখল করে বসে আছে। কথা সত্য না মিথ্যা?
তবে ক্ষমতা চিরদিন থাকে না। এটা খুব দ্রুত চলে যায়। গাড়ির চাকার যে টায়ার আছে, এই টায়ারটা কি লেভেলে চলে না ঘুরে? কথা বলে না। উপরের অংশ নিচে যায়, নিচের অংশ, এই ক্ষমতাও সেম, মিনিটের মধ্যে ঘুরতে থাকে। আর এটা এত স্পিডে ঘুরে জনগণও টের পায় না, যারা সরকারে থাকে তারাও কি টের পায় না। 1 বছরের আগে ডক্টর ইউনূসের সরকারের জনপ্রিয়তা আর বর্তমান 1 বছর পরের ডক্টর ইউনূসের সরকারের জনপ্রিয়তা, দুইটা কি এক? আসতে কইছেন, দুইটা কি এক? হিসাব মিলাবেন, হিসাব মিলে নিবেন। চেহারা দেখে বেশি দিন চলা যায় না। একটা জাতিকে সঠিক পথ দেখাইতে হলে শিক্ষাটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করলেন আল্লাহ, প্রথম আয়াতে কি আল্লাহ বলছে যে ঈমানের কথা বলেন? প্রথম আয়াতে কি আল্লাহ নামাজের কথা বলছে, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, এরপরে বিবাহ শাদীর কথা, মসজিদের কথা, মাদ্রাসার কথা, এগুলো বলছে? কি বলছে? ইকরা। বলেন কি বলেছেন? ইকরা, পড়ো পড়ো। ইকরা শব্দটি ওয়াহেদে ব্যবহার হয়েছে, পড়ো। তার মানে ব্যক্তি 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 প্রত্যেককে অর্ডার দেওয়া হয়েছে, পড়া ছাড়া কোনো গতি নেই। আর শিক্ষাটা দেয় কে? এই জন্য আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা হচ্ছে শিক্ষানীতির মূল। শিক্ষানীতির মূল হলো পড়ো তোমার প্রভুর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ পড়েন। পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার প্রভুর নামে, যিনি মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে তিনি শিক্ষা দিয়েছে কি দিয়া? কি দিয়া? কলম। কলম। কলমের নামে, কলমের নামে কোরআনে সূরা আসেনি? তো কলম কি টিচাররা বানাইছে নাকি? কলম কি বিজ্ঞানীরা বানাইছে? কলম বানাইছে কে? এটা দিয়ে লিখে। এখন একটা প্রশ্ন করি, লিখা আগে না পড়া আগে? দেখি বলেন, দেখি উত্তর। লিখা আগে না পড়া আগে? লিখা আগে। লেখা থাকলে না পড়তেন আপনি? লেখা নাই, পড়বেন কে? আমি সাদা কাগজ দিলে আপনি পড়তে পারবেন? আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম। এজন্য কলম আল্লাহ বানাইছেন। কলম বানায় আল্লাহ বলছে উকতুব, তুমি লেখো। কলম বলছে মাকতুব, আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে আর রটবে সব তুমি লিখে যাও। আপনার নাম আব্দুর রহিম, আপনার নাম আব্দুল খালেক, এই কথাটা দুনিয়াতে আসার পরে লেখা হয় না। ওই কলম যখন বানাইছে তখনই লেখা হয়ে গেছে। আপনার বাপ কে হবে, মা কে হবে, আপনি কতদিন হায়াত পাবেন, আপনার যোগ্যতা কি হবে, আপনি কোন অনুসারী হবেন, কোন আদর্শ মানবেন, এগুলো আগেই লেখা হয়ে গেছে। তকদির আগেই লেখা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রাসূল বলছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর কখনো পরিবর্তন করা যায় না। তাকদীর প্রকারভেদ আছে। তো কথা বলতেছিলাম, আমি আমার বাচ্চাকে শিক্ষা দেব, তার রবকে চিনতে দেব, তার নবীকে চিনতে দিব, তাকে আদর্শবান বানাবো। কিন্তু আমি আমার বাচ্চাকে গানের পেনপেনানি শিক্ষা দিতে, কারণ এগুলো আমার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনি কি আপনার বাচ্চাকে গান শিখাতে চান? না, অবশ্যই না। এই দেশে 54 বছরে যত কিছু করছে আমাদের উপরে জোর করে চাপায় দিছে। একটা জিনিসের সিদ্ধান্ত নিতে গণভোট দেওয়া হয় নাই। আমি আপনাকে এই মসজিদে বসে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যদি গণভোট দেওয়া হয়, তাহলে গণভোটের সাবজেক্ট যদি হয় কারা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পক্ষে আর কারা
প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার পক্ষে আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি 90%-এর উপরে বেশি ভোট পেয়ে ধর্মীয় শিক্ষকরা নিযুক্ত হওয়ার ব্যাপারে মুসলমানেরা বাংলাদেশে রায় দিবে। গানের পক্ষে আপনি কাউকে পাবেন না। নাম্বার 2, আগামী দিন যদি আপনি নির্বাচন দেন যে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হোক কারা চান, কোরআনের আইন কায়েম না হোক কারা চান, আপনাদের কি মনে হয় কোনটা জয়যুক্ত হবে? আসতে বললেন, কোন সন্দেহ আছে? এটাকে নিবানো যাবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ও নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি সমস্ত মতভেদের উপরে আপনি দিনকে বিজয় করে দিবেন। এই জন্যই আমি নবী আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে আমরা আসছি, থাকতে আসছি নাকি? না, থাকতে আসেন নাই। সেজন্য ভালো সন্তান রেখে যান, ভালো সন্তান। আপনি চোর, বাটপার, গাঁজাখোর এই ধরনের সন্তান রেখে গেলে আপনি আজীবন বদদুয়া পাবেন মানুষের। আর যদি নেককার সন্তান রেখে যান তাহলে আপনার জন্য দোয়া আছে নি? আমার কলেজার ভাইয়ারা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله। হযরত আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, কিন্তু 3টা আমল কখনো তার বন্ধ হয় না। এটা কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। কয়টা আমল? মনোযোগ আছে? কয়টা আমল? ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার সব আমল বন্ধ, ইল্লা মিন সালাসিন, কিন্তু 3টা আমল কখনো বন্ধ হবে না। 1 নম্বরে সাদাকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া কোনোদিন বন্ধ হবে না। এই মসজিদ বানাইছেন, দুনিয়া থেকে চলে যান, কোনো সমস্যা নেই, মসজিদ থাকবে যতদিন, আপনিও সওয়াব পেতে থাকবেন ততদিন। এটা যদি বুঝতাম নিজের বাড়িঘর বাদ দিয়া আগে মসজিদ তৈরি করতাম। একটা মাদ্রাসা তৈরি করে গেছেন, আপনি লিখে রাখেন, আপনি চলে যাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এই জমিনে মাদ্রাসা থাকবে যতদিন, বাচ্চারা কোরআন হাদিস পড়বে যতদিন, আপনি কবরে চলে গেছেন তাতে কিচ্ছু নেই, আপনার আমলটা জারি থাকবে কিয়ামত পর্যন্ত। এটা যদি বুঝতাম, বাড়ি বানাইতাম না। বাড়ি আজকে বানাইছেন, 2 বছর পরে নাও থাকতে পারে। বাড়ি বানাইয়া 1 বছর পরে বাড়ি বিক্রি করে দেওয়া লাগে, হাজার হাজার ঘটনা আছে না নাই? কিন্তু আপনি যদি মাদ্রাসা বানান অথবা মাদ্রাসা করেন, মসজিদ করেন, আল্লাহর জাতের কসম করে বলি, আপনি চলে যাবেন, আমলনামা আপনার বন্ধ হবে না, আপনি কবরে থাকবেন, আপনার কবরে এখান থেকে সওয়াব প্রতিনিয়ত যেতে থাকবে। এই কথা মোল্লার না আল্লাহ, মোল্লার কথা না আল্লাহর কথা। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেই ইলম দ্বারা মানুষ উপকৃত হয়েছে। আপনি সূরা ফাতিহা পারেন, আরেকজনকে সূরা ফাতিহা শিক্ষা দিয়ে গেছেন, এটার দ্বারা আপনি কবরে সওয়াব পাবেন। কিন্তু আপনি রবীন্দ্রনাথের সারে গামা পাদা নিশা শিখাইছেন বাচ্চাদেরকে, তারা যতদিন গান গাইব কবরে মাইর আছে না না? কথা বলেন না কেন? হেতে গান শিখাইয়া মরে গেছে, তো ফেরেশতারা তারে সুমা দিবনি নিয়ে। जैसा करे ऐसा भारे ना माने तो करके देख, जैसा करे ऐसा भारे ना माने तो करके देख, জান্নাত দোজখ হক হয় না মানে তো মরকে দেখ। কবি কি সুন্দর করে বলতেছে, যেমন কর্ম তেমন ফল পাইবা, বিশ্বাস না হলে কইরা দেখো, আগুনে হাত দিলে হাত, বিশ্বাস না হলে দিয়ে দেখে, পূর্ব নেই। কবি বলতেছে, জৈসা কারে ऐसा ভারে না মানে তো করকে দেখ, জান্নাত দোজখ হক হয় না মানে তো মরকে দেখ। জান্নাতও সত্য, জাহান্নামও সত্য, বিশ্বাস না হইলে তুই মইরা দেখ। তো মরলে আর আসতে পারবো নি?
কপালে যে মাইর আছে এতে কোনো সন্দেহ। দুনিয়ার কোন নবী দুনিয়াতে আইসা মানুষের গান শিক্ষা দিতে আইছিল? বলেন, জোরে বলেন, গান শিক্ষা দিতে আসছে? তো নবীর উম্মতের গানের টিচারের দরকারটা কি? আমার বাচ্চা শিখবে অতে অজগর না অতে অজু? জোরে বলেন, কি শিখবেন? অতে অজু শিখবেন আমার বাচ্চা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নাম্বার, ওয়া ওয়ালাদুন সলিহুন, নেককার সন্তান, ইয়াদউ লাহু, যেই সন্তান তার জন্য সারা জীবন দোয়া করবে। আপনি চলে গেছেন, আপনার বাচ্চা 3টা 4টা দুনিয়াতে রেখে গেছেন, প্রতি নামাজের পর আপনার বাচ্চা দোয়া করতেছে, রব্বির হামহুমা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমার মা বাপকে ছোটবেলা আমারে যেমন লালন পালন করছে, তুমিও তাদেরকে এমন ভাবে লালন পালন করো। এই দোয়া আপনার কবরে পৌঁছায় দিবে কে? সন্তানের দোয়া মা বাপের জন্য কতটা গুরুত্বপূর্ণ শোনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, রাসূলগণ, আমার আব্বা আম্মা মারা গেছে, এমন কি আমল আছে আমি করলে আমার আব্বা আম্মার কবরের আযাব মাফ হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, আমল হলো 2টা। জোরে বলেন, কয়টা? ইমাম বুখারী আদাবুল মুফরাদে হাদিসটি এনেছেন। আল্লাহর নবী বললেন, 2টা আমল করো, তোমার মা বাপের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার, তুমি মা বাপের জন্য দোয়া করো, আর 2 নাম্বার, সদকা করো, দান করো। এই 2 আমল মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। পকেটে টাকা বাইরে হয় না, এটা একেবারে আদার মতো লাগিয়ে দিছে। তা আপনি মরে গেলে আপনার সন্তানের টাকাও এবং এই রকমের আদার মতো কি লাগিয়ে থাকবে। আপনি দান করেন না, আপনার বাচ্চাও করবে না। আপনি দান করবেন, আপনার বাচ্চা শিখবে যে আমার বাপ তো আমার দাদার জন্য দান করছে, সুতরাং আমিও আমার বাপের জন্য দান করব। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন। ঈদের দিন, মনোযোগ আছে, ঈদের দিন আমার আব্বা আমাদেরকে নিয়ে কবরস্থানে যাইতেন, আমরা না গেলে রাগ করতেন। আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে, আব্বা, আপনি ঈদের দিন কবর জিয়ারতের জন্য এত রাগ করেন কেন? আমার বাপ, তিনি কিন্তু আলেম ছিলেন না, মোল্লাবাড়ির ছেলে হিসাবে বুঝে নিত, একটা আলাদা ব্যাপার স্যাপার আছে না। মোল্লাবাড়িতে জন্ম নেওয়া মানে হলো নামাজের জন্য পিঠা খাওয়া লাগবে। আমাদেরকে খোটা দিত, বলতো মোল্লাবাড়ির ছেলে হইয়া নামাজ পড়বি না। পড়বি না কেন? মুন্সিবাড়ির ছেলে, মোল্লাবাড়ির ছেলে নামাজ পড়তে কি বাধ্য, না পড়লে বাপ মা এটা বলে কি না, স্বাভাবিক। তা আব্বা বলতেন, আমি আমার বাপের কবরের পাশে তোমাদেরকে নিয়ে দাঁড়ায়া কবর জিয়ারত করি, দোয়া করি, এটা থেকে তোমরা শিক্ষা নিবা, তোমরাও আবার তোমাদের সন্তানদেরকে নিয়ে আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবা। শুনেন, কবরের পাশে দাঁড়ায়া মুনাজাত করার মধ্যে দোষের কিছু নাই। মনোযোগ আছে? কবরকে সামনে নিয়ে দোয়া করলে দোষের কিচ্ছু নাই। কবর সামনে রেখে মুনাজাত করলেও দোষের কিচ্ছু নাই। দোষটা হলো মুনাজাত করার সময় চাইতে হবে কার কাছে? কবরওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে আকাশের মালিকের কাছে। কিন্তু কবরওয়ালার কাছে চাইলে ঈমান বরবাদ হয়ে যাবে, কারণ দেওয়ার ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেজন্য আজকে যারা আছেন, অনেকে আছে বাপের কবরের কাছে বছরে একবারও যায় না। এতে জমিদার, তুমি মরে গেলেও তোমার কবরের কাছে কেউ যাবে না। অনেকে আছেন বাপের কবরটা কি হালাতে আছে আপনার খবর নেই। কবরকে পূজা করা নিষেধ, কিন্তু কবরকে সংরক্ষণ করতে হবে, এটা আদব। এটা কি আদব? আপনার বাপের কবরের উপরে গরু ছাগল যায় ঘাস খায়, এটা কি আদবের মধ্যে পড়ে? এই জন্য কবরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি করবা? চিহ্ন দিয়ে রাখবা, চিহ্ন দিয়ে রাখবা। আমি ছাত্র জীবনে সর্বপ্রথম একেবারে অল্প বয়স
বিউটিও করি নাই। উহুদ পাহাড়ে উহুদের শহীদদের যে কবরস্থান, ওখানে আমি দেখলাম যে এইভাবে বেড়া দেয়। তা আমি ওখানকার যে গার্ড আছে একজনকে জিজ্ঞেস করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বীর আমির হামজার কবরটা কোনটা? সে আমাকে ধমকি দিয়ে বললেন, এই বাউন্ডারির ভিতরে উহুদ যুদ্ধে 70 জন শহীদ শুয়ে আছে। কয়জন? সবাইকে সালাম দিয়ে চলে যাও, একজনেরটা খুঁজে নাও। একই বাউন্ডারির ভিতরে কবর কয়টা? কোন নেম প্লেট নেই। আপনারা যারা উমরা করছেন, হজ করছেন, জান্নাতুল বাকি যে গোরস্থান আমরা বলি, এই বাকি গোরস্থানে হাজার হাজার লক্ষ লক্ষ কবর আসেনি, কিন্তু কোনো নাম আসেনি। কিন্তু আমার দেশের ট্রেডিশন হইল কবরের পাশে লেখা থাকবে অমুক, অমুকের ছেলে অমুক, জন্ম এত, মৃত্যু এত। তো এটা দিয়ে লাভ হলো কি? ওনার মানে কবরকে পাকা করে সাইনবোর্ডে বিশাল হিস্টোরি লিখে রাখছেন, কিন্তু আপনার জন্য দোয়া করার মতো দুনিয়াতে নেক সন্তান নাই। এই কবরে নেম প্লেট লাগানোর দ্বারা আপনার কোনো উপকার হবে? উপকার তো হবে তখন যখন আপনার সন্তানেরা আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের সমাজ বড় ভয়াবহ। আলেমের ঘরে আলেম হবে এমন কোনো গ্যারান্টি নাই, পীরের ঘরে পীর হবে এমন কোনো গ্যারান্টি নাই। আলেমের ঘরে অনেক সময় জালেমও তৈরি হতে পারে। সমাজের শিক্ষা ব্যবস্থার কারণে, বন্ধু বান্ধবের কারণে আলেমের সন্তানও খারাপ পথে চলে যায়। হাজার হাজার দৃষ্টান্ত আছে না? না, বোলা নাম শুনছেন? বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম, তরুণদের মধ্যে ভালো রেজাল্ট করছেন, মুহাদ্দিস ছিলেন, বোলা উপজেলা মসজিদের খতিব ছিলেন মাওলানা নোমানী ভাই। তাকে তার ঘরের মধ্যে হত্যা করা হলো। তাকে তার ঘরে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে। হাজার হাজার লোকেরা তার পক্ষে মিছিল করলেন, বিচার দাবি করলেন, আসামিকে ধরার জন্য বক্তৃতা দিলেন। সেই মঞ্চে তার ছেলেকেও দাঁড়া করানো হলো। 15 বছরের পোলা, কয় বছর? ছেলেও বক্তৃতা দিছে, বাপের হত্যার বিচার চায়। কিন্তু ভয়ানক যেই জিনিস, সেই জিনিসটা হলো পরবর্তীতে দেখা গেল পুলিশ খুঁজতে খুঁজতে এই হত্যা কোনো ক্লু নাই, কারণ ওই লোকের কোনো শত্রু নেই, কারোর সাথে লেনদেন নাই, ব্যবসায়িক ঝামেলা নাই। তো মারলোটাকে কে হত্যা করলো? এত ভালো মানুষটাকে। বলার প্রতিটি মানুষ যাকে কলিজা দিয়ে ভালোবাসে, আমরা আলেম সমাজ যাকে বিজ্ঞ আলেম হিসাবে জানি, ভালো ছাত্র হিসাবে জানি, ভালো মুহাদ্দিস হিসাবে জানি, এই লোকটাকে মারলোটাকে। এত সুন্দর আলোচনা বা দলিল তিনি কথা বলতেন, বলার এমন কোনো জায়গা নাই সে মাহফিল করে নেই। মারলোটাকে খুঁজতে খুঁজতে ভয়ানক জিনিস বেরিয়ে আসলো। তার নিজের সন্তান, 15 বছরের ছেলে, বাবাকে হত্যা করে দিচ্ছে। এটা আমার বেলায় ঘটতে পারে, আপনার বেলায় ঘটতে পারে। হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, কিন্তু ওনার ছেলের নাম কি? ভালো মানুষ ছিল, ইমানদার ছিল। ছেলে মারল কেন নোমানী ভাইকে? দোয়া করে আল্লাহ যেন নোমানী ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেন। কেন মারল? বাপের অপরাধ একটাই, বাপ তার ছেলেকে কররা শাসন করত। সে ইন্টারনেটে পাবজি খেলতো। বাপ তো বিজ্ঞ আলেম, বাপের তো চিন্তা চেতনা এটাই খেলতো যে আমার ছেলেটাও আমার মতো কি হোক,
এই চাওয়াটা কি অপরাধ? কিন্তু ছেলে বুঝে গেছে যে আমি যদি দুনিয়াতে স্বাধীনতা চাই, শাসন থেকে বাঁচতে চাই, তাহলে বাপেরও দুনিয়া থেকে সরাই দিতে হবে। এই চিন্তা করে সে ভিডিও দেখে দেখে কিভাবে হত্যা করে সে এটা দেখছে। দেখার পরে ইন্টারনেটে আপনার ছুরি অর্ডার করছে। সেই ছুরি পাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছে আজকেই বাপের মেরে ফেলতে হবে। কত বড় ভয়ানক ব্যাপার। বাপের রুমে গেছে, দরজা ধাক্কা দিছে, বাপ দরজা খুলছে। ছেলেরে দেখলে বাপ দরজা খুলে না, খোলার সাথে সাথে ছুরি মেরে দিছে। প্রথম ছুরিটা, যেটা কষ্টের কথা, প্রথম ছুরিটা যখন মারছে এই জায়গায়, বাপ ছুরিটা ধরে ফেলেছে। ধরার পরে ছেলে বলতেছে, আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে মাপ চাই, বেয়াদবি করে ফেলছি, তুমি আমারে মাপ করে দাও। পৃথিবীতে সন্তান অপরাধ করার পর ক্ষমা করে না এমন বাপ কমই আছে। বাপ মনে করছে ছেলে একটা কাজ করে ফেলছে, থাক, আমারই তো সন্তান। সহজ সরল মনে একটা ঘাই দেওয়ার পরে ওনার হাতও কাটছে, ছেলের হাতও একটু কেটে গেছে। বাপকে বলছে, আব্বা মাফ করে দাও, তুমি ছেড়ে দাও, আমি আর এই অন্যায় করব না, আমি আমার অপরাধ বুঝতে পারছি। ছুরিটা বাপ ছেড়ে দিয়ে বাপ বলছে, যা তোরে মাফ করে দিলাম। এই কথা বলার সাথে সাথে পেছনে ঘুরছে, এবার বাপের এই জায়গায় মারছে। কোন জায়গায়? এই জায়গায় মারছে। দুনিয়া থেকে চলে গেলেন। আপনি নিজের ছেলে মেয়ের জন্য নিজের আব্বা আম্মারে কষ্ট দেন, আসেনি এমন বাপ? আসতে বলেন কেন? মানে আপনি ভাবতেছেন আপনি আপনার মা বাপের সাথে যাই করতেছেন, আপনার ছেলেরা আপনার সাথে ফেরেশতার মতো আচরণ করবে। আপনি ভুল করতেছেন। আপনি আপনার মা বাপের সাথে যা করতেছেন আপনার সাথে তাই করবে। আজকের বৌমাগুলা শাশুড়িদের সাথে যা আচরণ করতেছে, বেশি দেরি নেই, 15 বছরের ব্যবধানে তাদের সাথে তাই ঘটে। আমাদের চোখের সামনে হাজার হাজার প্রমাণ আসেনি? ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজগুলা নিয়ে ঘরে যাবেন, ঘরে আলোচনা করবেন। বিশ্বাস করেন, এই বলার ঘটনা দেখার পরে আমিও আমার সন্তানদেরকে ভয় পাই, কারণ আমি জানি না তাদের ব্রেনে কি আছে। এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে দিছে। সে স্বীকারোক্তিতে বলেছে, আমি ভিডিও দেখে দেখে শিখছি মানুষ কিভাবে হত্যা করা লাগে। চিন্তা করেন, ভিডিও দেখে শিখছে কোন জায়গায় মারলে বাপ আর বাঁচার সম্ভাবনা। এই জন্য তাকে জিজ্ঞেস করছে পুলিশের লোকেরা, এখানে মারছো কেন? সে বলতেছে, আমি ভিডিওতে দেখছি এখানে মারলে। অথচ আল্লাহ নবী বলতেছেন, ওয়ালাদুন সলিহুন, এমন সন্তান রেখে যাবা, ইয়াদউ লাহু, যেই সন্তান তুমি মরে যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, কথা লম্বা করা যায় না, জুমার আলোচনার সময় চলে যায়, কপালে চুমু দিয়ে বলে যায়, সন্তানগুলোকে দিনের পথে আনেন, চেষ্টা করেন, ছোট্টবেলা থেকে ইসলাম শিখাতে চেষ্টা করেন। টাটা বাই বাই হাই হাই শিক্ষা দিয়ে কোনো লাভ নাই, এই কথাগুলোর কোনো অর্থ নাই। বাচ্চাকে সালাম শিক্ষা দেন, আদব কায়দা শিক্ষা দেন, দোয়া শিক্ষা দেন। আপনি মরার পরে বাচ্চারা প্রাণ খুলে আপনার জন্য দোয়া করতে ভুলে যাবে না। বাচ্চারে মা বাবা শিখায়, তোমার আঙ্কেলদের টাটা দাও। আচ্ছা, এনে যারা আছেন বলেন টাটা অর্থ কি? তোমার আন্টিরে হাই বলো, হাই তো আরবিতে হাই অর্থ তুই মরি যা। আমাদের বাচ্চারা শিখবে আসসালামু আলাইকুম, জোরে বলেন আসসালামু আলাইকুম। আপনার ছেলে আপনি হাফ প্যান্ট পরে ঘুরে, আপনার মেয়েটা আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে, বাপের সামনে হাফ প্যান্ট পরে আই, আর বাপ মনে করে মাশাআল্লাহ আমার মেয়ে তো আলটা। রুচি, এরকমের রুচিহীন পরিবার আসেনি সমাজে? আমার বাপ আমাকে বলতেন,
কোনো খারাপ কাজের দিকে নজর গেলে তিনটা চিন্তা করবা। কয়টা? এক নাম্বার চিন্তা করবা আমার বংশ কি, দুই নাম্বার চিন্তা করবা আমি করিটা কি, আর তিন নাম্বার চিন্তা করবা এটা রেজাল্টটা কি। কথা কিন্তু সত্য, কথা কি? আজকে যারা আছেন আপনাদেরকে বললাম তিনটা চিন্তা করবেন। এক নাম্বার চিন্তা আমি কে, আমার বংশ কি, আমার পরিবারের মর্যাদা কি। তাইলে আপনি খারাপ কাজ করতে, আপনি চিন্তা করবেন আমার বাপেরও তো মানুষে ভালো জানে, আমি খারাপ কাজ করলে তো আমার বাপেরে গালি দিব, আমার বংশ তো ভালো বংশ, আমি খারাপ কাজ করলে আমার বংশকে তুলে মানুষে গালি দিবে। আর দুই নাম্বার চিন্তা করবা যে এটা, তিন নাম্বার চিন্তা করবা রেজাল্টটা কি। ভালো কাজের রেজাল্ট, খারাপ কাজের রেজাল্ট কি কখনো ভালো হয়? আসতে বলেন কেন ভালো হয়? আপনার ছেলে মেয়েরা হাফ প্যান্ট কিনে দিতে আপনারা বলছে কেন? আপনার বাচ্চাকে হাফ প্যান্ট কিনে দিতে বলছে নাকি? আপনি এমন মেয়েকে লালন পালন করতেছেন যেই মেয়ে পর্দাটাকে কোনো কিছুই মনে করে না। তা আপনার জন্য এই মেয়ে দোয়া করবে, আর এই দোয়া সেলসেলে আপনি জান্নাতে চলে যাবেন। ব্যাপারটা কি এমন? কথা লম্বা হয়ে যায়, শেষ কথা বলি। প্রতিটা ভালো কাজ সদাকা। সুন্দর কথা একটা সদাকা। রাস্তা থেকে একটা কাটা ইট সরায় দিয়েছেন, এটা কি সদাকা। মানুষকে পথ দেখাইছেন, এটা কি ভালো পরামর্শ দিছেন, এটা কি সদাকা। সদাকা। قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু মারুফিন সাদাকাতুন, সমস্ত ভালো কাজ সাদাকা। কাউকে রাস্তাটা দেখায় দিয়েছেন, সৎকার সওয়াব পাবেন। ভালো বুদ্ধি দিয়েছেন, সৎকার সওয়াব পাবেন। ভালো পরামর্শ দিয়েছেন, সৎকার সওয়াব পাবেন। দুইজনের ঝগড়া মিটায় দিয়েছেন, সদাকার সওয়াব পাবেন। কোনো মানুষ অসহায়তায় আছে, তাকে আপনি পথ দেখাইছেন, সদাকার সওয়াব আছে না? না, এটা সদাকা। বুখারীর হাদিস। ভালো কথা বলছেন, সদাকা। হাসি দিয়ে কথা বলছেন, কি দিয়া? সদাকা। কাউলুম মারুফুন মাগফিরাতুন, সদাকা। হাসি দিয়ে কথা বলা একটা সদকা। সুবহানাল্লাহ। কারণ হাসি দিয়ে কথা বললে যার সাথে কথা বলে তার হৃদয়টা কি হয়? খুশি হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছিলেন, কোথায়? ফেরাউন কি ভালো মানুষ? হেতে ক্ষমতার মালিক, চেয়ারে বসে আছে। মুসা আলাইহিস সালাম যাচ্ছে তার দাওয়াত দিতে। কিসের দাওয়াত? হ্যাঁ, দ্বীনের দাওয়াত। তো যখন রওনা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দেয়া কয়, কুলা লাহু কাউলাল লাইয়িনা। ও মুসা, যখন তুমি ফেরাউনের সামনে যায় কথা বলবা, খবরদার মেজাজ গরম করে কথা বলা যাবে না, মুখ কালা করে কথা বলা যাবে না। কুলা লাহু কাউলাল লাইয়িনা, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ। একজন নবীকে, কারণ আল্লাহ তো জানে মুসা আলাইহিস সালামের রাগ কদ্দুর, এজন্য বলছে তুমি যখন কথা বলবা মিষ্টি ভাষায় হাসি দিয়ে কথাটা বলবা। তাহলে লাভ হবে দুইটা। এক নাম্বার লাভ হবে, হয় সে তোমার কথা মানবে, নতুবা তোমার কথায় সে ভয় পাবে। সুবহানাল্লাহ। লাভ কয়টা? হাসি দিয়া ওয়াজ করলে এটার একটা মজা আছে নি? আছে। হাসতে হাসতে দিবেন, তাইলে এটা রিঅ্যাকশনটা কি হবে? নরমাল হবে। আল্লাহ পাক বলতেছেন তুমি মিষ্টি মিষ্টি ভাষায় দাওয়াত দিবা, তাইলে লাভ কয়টা হবে? হয় কথা মানবে, না হয় ভয় পাবে। তো ভয় যে পাওয়াইলা, এটাও তো একটা সফলতা, এটাও একটা কি সফলতা। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।